আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যখন যেভাবে রাখে। তো একটি বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে ধৈর্য কি জিনিস। আপনি যেখানে থাকেন বা যেটাই করেন, সেটা ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। ধৈর্যের পরীক্ষা দেওয়া ছাড়া আপনি কিছু করতে পারবেন না। যেমন কথার কথা, কেউ যদি শিক্ষকতার পেশা থাকে বা মাদ্রাসায় শিক্ষক হিসেবে থাকে, তো সেই হিসেবে ওনার একটা ধৈর্যর পরীক্ষা আছে। আর সেটা হচ্ছে বিশেষ করে প্লে নার্সারি, ওই সকল বাচ্চাদেরকে পড়াইতে হলে কতটুকু ধৈর্যের প্রয়োজন, সেটা যারা পড়ায় একমাত্র তারা ছাড়া অন্য কেউ বলতে পারবে না। প্রচুর ধৈর্য লাগবে, প্রচুর। ধৈর্যের শুরু আছে, শেষ নেই। ঠিক তেমনইভাবে যদি ব্যবসায়িক পরিস্থিতি আসেন, যেমন কথার কথা, মনে করেন আমি এখন ব্যবসা করতেছি, সকাল থেকে এই পর্যন্ত বিসমিল্লাহ করলাম না। আবার দেখা গেছে কি যে 1 ঘন্টার ভিতরেই সারাদিনের বেচাকেনা হয়ে যায়। এই যে সকাল থেকে এই পর্যন্ত বিসমিল্লাহ করলাম না, এটা কিন্তু কঠিন একটা ধৈর্যের পরীক্ষা। আপনার একই জায়গায় একই আসনে সকাল থেকে দুপুর পর্যন্ত, আবার অনেক সময় দেখা যায় যে দুপুর থেকে সন্ধ্যা হয়ে যায়, বিসমিল্লাহ হয় না। তো একই জায়গায় একা একা বসে থাকা কত যে একটা কষ্ট, এটা যার জীবনে ঘটবে, যার যে এটার পরিস্থিতির মধ্যেই এটার মোকাবেলা শিকার, অন্য কেউ এটা বুঝতে পারবে না সে ছাড়া। তো বিষয়টা হচ্ছে এমনই আর কি, যে কোনো ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা লাগবে। আর বেচাকেনাটা হচ্ছে আপনার সারাক্ষণ বসে আছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছেন, বেচাকেনা নাই। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছেন, কিন্তু বেচাকেনা নাই, বিসমিল্লাহ হয় নাই। তখন মনটা কেমন লাগবে? খুবই খারাপ লাগবে। হঠাৎ করে একটা কাস্টমার আসবে, 2টা কাস্টমার আসবে, তখন দেখবেন সারাদিনের বেচাকেনা হয়ে যাবে, তখন একটু মনটা ভালো লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সারাদিন টুকটাক বেচলে তাও মনটা ভালো লাগে। একবারে যদি বেচাকেনা না থাকে, তাহলে মন খারাপ থাকে, মন ভালো লাগে না, মনটা ভালো থাকে না। তো এটা কিন্তু বড় ধরনের একটা ধৈর্যের পরীক্ষা। শুধু এই ক্ষেত্রে না, আপনি যে কোনো ক্ষেত্রে যান, সব ক্ষেত্রে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর সব সময় আমি কি করি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে এই আয়াতটা আছে, এটা সবসময় পড়তে থাকি। আর দুরূদ ইব্রাহিম পড়তে থাকি। খতমে ইউনুস যেটা আছে, ওইটাও পড়তে থাকি। আমার বেশিরভাগই 3টাই বেশি পড়া হয়। তো সকলে অবশ্যই যে কোনো কিছুর জন্য অপেক্ষা করবেন। অপেক্ষার ফল ভালো হয়, এটা আমরা সকলেই জানি, মানি, বিশ্বাস করি। হ্যাঁ, তড়িৎ গতিতে আসলে এটা আপনার রিজিক ভাগ্যে থাকলে আসে। তবে বেশিরভাগ মানুষে যা কিছু অর্জন করছে, সেটা কিন্তু ধৈর্যের পরীক্ষা দিয়ে অর্জন করছে। ধৈর্যের পরীক্ষা ছাড়া অর্জন করতে পারেনি। তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে আর কি। তো ইনশাল্লাহ আমরা সকলেই যখন যেটা শুরু করব, আল্লাহর নাম নিয়ে শুরু করব। আর সবসময় আমরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলের সাথে আছেন। হ্যাঁ, এটা আমরা স্মরণ রাখবো, এটা আমরা পড়ব। আর বেশিরভাগ করে আয়াতুল কুরসি।